আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতি। আজকের ক্লাসটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ জানো? তুমি যদি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করো 9-10 এর প্রথম যদি বলা যায় যে তোমাদের জেনারেল ম্যাথের কোন চ্যাপ্টারটা কঠিন, সবাই এক বাক্যে বলে নবম অধ্যায়ের ত্রিকোণমিতি। এরপরে যদি যেটা বলে সেটা কি বলে অষ্টম অধ্যায়, সেটা কি বৃত্ত। এরপরে যেটা বলে সেটার নাম কি পরিমিতি, চ্যাপ্টার 16। তো এই যে সমস্যাগুলো, তো সমস্যার মধ্যে সবচেয়ে গুরুতর যেটা সমস্যা সেটা হলো চ্যাপ্টার 9 বা ত্রিকোণমিতি। অনেকেই এটা বুঝে না কেমনে করতে হবে বা কেমনে পারে, স্যার সূত্র বুঝি না, সূত্র বুঝি তো নির্ণয় করতে পারি না। একটা নতুন জিনিস যে আমরা সাইন কস ট্যান এই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আমরা প্রথম পরিচিত হচ্ছে চ্যাপ্টারের সাথে। হ্যাঁ, এই যখন পরিচিত হয় দেখা যাচ্ছে সবার কাছে কি নতুন জিনিস একটু কঠিন মনে হয়। তো এখানে কঠিনের বা ভয়ের কিছু নেই, শুধু দেখো। তো আমি আজকে যেটা করবো তোমাদের 9.1 এর 22 নম্বর অঙ্ক নিয়ে কথা বলবো এবং এর আঙ্গিকে যতগুলো বোর্ড কোশ্চেন পড়েছে 2016 থেকে, যে 2016 থেকে 2020 পর্যন্ত যত প্রশ্ন পড়েছে, সরি 2025 পর্যন্ত সবগুলোই আমরা করব, ঠিক আছে? তাহলে আমি আবার বলছি যে 2016 থেকে 2025 পর্যন্ত যতগুলা বোর্ড কোশ্চেন এসেছে এই টাইপের, কোন টাইপের? 9.1 এর 22 নাম্বার, ঠিক আছে? যে 22 নাম্বার ম্যাথটা যদি আমি পারি 2016 থেকে 2025 মিনিমাম 40 বার এসছে অঙ্কটা, তাহলে কতটা গুরুত্বপূর্ণ বুঝছো? 40 বার এসেছে মিনিমাম। আর এমসিকিউ এর কথা তো না হয় বাদই দিলাম। এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন জানো যেখান থেকে এমসিকিউ করে আবার সৃজনশীলও করে, দুটাই করে, ঠিক আছে? তো তোমাকে যদি এই চ্যাপ্টারটা পারতে হয় জাস্ট দুইটা জিনিস জানতে হবে। এক, পিথাগোরাসের উপপাদ্য সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট লাগবে, এবং দুই, একটা যে বাহু, যে আমরা সূত্রগুলো পড়ি না, যে বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ, এই যে পিথাগোরাসের সূত্রের যে একটা সুন্দর কম্বাইন প্যাক, সেটা কার সাথে? এই ত্রিকোণমিতির সাথে। আমরা সেটা দেখবো। এই সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করেই কিন্তু আসলে তোমার ত্রিকোণমিতি জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা পুরোটাই তোমার পিথাগোরাস উপপাদ্যের উপরে ডিপেন্ডেন্ট, মানে সমকোণী ত্রিভুজ কেন্দ্রিক, ঠিক আছে? তো এই যে বিভিন্ন কোণ নিয়ে আমরা মান নির্ণয় করব, দেখবো। তো এত কথা না বলে আমি যেটা বলি মেইন, যে এই অঙ্কের আঙ্গিকে আমাদের 40টা বোর্ড কোশ্চেন মিনিমাম আছে। তো আমি আজকে হয়তো 10-15টা তোমাকে সৃজনশীল প্রশ্ন সলভ করবো, এবং প্রত্যেকটা কি বোর্ড কোশ্চেন। তুমি যদি বোর্ড কোশ্চেন গুলো পারো না, তোমার যে সামনে যতগুলো আছে না, এই যে টেস্ট পেপারে যতগুলো হায়ার লেভেলের স্কুল আছে, টপ 10 স্কুল বা টপ 20 বাংলাদেশের যারা মানে টপ 10 এ বিলংস করে, এই সমস্ত প্রশ্নগুলো তুমি পারবা, ট্রাস্ট মি। দেখো, খালি শিখো, মানে এই বেসিক সহ তোমাকে আমি শিখাবো। তো শুরু করি। হ্যাঁ, তো এটার বেসিক কি কি লাগবে আমার? যে বেসিক যেটা লাগবে সেটা আমি বললাম কি, একটা পিথাগোরাসের উপপাদ্য সম্বন্ধে তোমার কি ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে, এবং নাম্বার 2 যেটা থাকতে হবে যে পিথাগোরাস ছাড়াও আমাদের যেটা থাকবে সমকোণী ত্রিভুজের কিছু সূত্র আছে ত্রিকোণমিতির, আমরা সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো প্রথমে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো সমকোণী ত্রিভুজের কিছু সূত্র। তো তোমরা যারা একদম 9-এ শুরু করেছো তারা আমার কথাগুলো গভীরভাবে শুনো, বুঝতে পারবা, ঠিক আছে? আর যারা 10-এ এসএসসি 10 এবং যারা এসএসসি ক্যান্ডিডেট 2026, তারা আজকে টাইপটা করো, তোমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তুমি কমন পাবা শিওর, তুমি দেখো। তো শুরু করি। হ্যাঁ, যে সমকোণী ত্রিভুজ নেব আমি একটা, ঠিক আছে? যে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোকে আমরা ফাইন্ড আউট করব। যদি বলে, মনে করো যে এইটা কি সমকোণী ত্রিভুজের, এটা এক সমকোণ, তাই না? এই এক সমকোণ, দ্যাট মিন্স মনে করো যে এটা কি বিকোণ। যদি প্রশ্নে বলে যে বিকোণ সমান কি এক সমকোণ, তার মানে আমি এখানে বি লিখব। যদি বলে যে এ কোণ সমান এক সমকোণ, দ্যাট মিন্স এটা এ। যদি বলে সি, তার মানে কি এটা সি। বাকি দুটো ইচ্ছা মতো আমরা বসিয়ে নেব। সাপোজ মনে করে এখানে এ দিলাম আর এখানে কি দিলাম, সি দিলাম, ঠিক আছে? এখন আমরা একটা কোণ ধরে কাজ করব, এইটা। এই কোণটার নাম দিয়ে দিলাম কি আমরা, থিটা। থিটা একটা সূক্ষ্মকোণ। তাহলে এই একটা সমকোণ আর এটা, এই দুইটা কি সূক্ষ্মকোণ। এখন এই কোণের আলোকে তোমাকে বাহুগুলো ক্লিয়ার করতে হবে। তুমি যখন সমকোণ ক্লিয়ার করে ফেলেছো, সমকোণের উল্টা বাহুটার নাম হলো কি জানো? অতিভুজ। কি নাম?
অতিভুজ। যারা ক্লাস 9-এ খুব মনোযোগ দিয়ে শোনো, আর যারা ক্লাস 10-এর এবার একটু তোমরা স্কিপ করতে পারো, সমস্যা না। তাহলে সমকোণের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয়। আর এই যে কোণটাকে থিটা কোণ ধরেছ, এই থিটা কোণের বিপরীত বাহুটার নামই হলো বিপরীত বাহু। তোমরা এটা দুই ভাবে মুখস্থ করতে পারো। হ্যাঁ, বিপরীত বাহু। আর বিপরীত বাহুকে আমরা বলবো কি? লম্ব। বিপরীত বাহুর আরেকটা নাম কি? লম্ব। তাহলে এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, লম্ব চিনতে পারে না। লম্ব মানে ধরে নেই যে যেটা খাড়া খাড়া আছে, এই যে খাড়া খাড়া থাকা মানে যে লম্ব, এমনটা না। লম্ব কোনটা? যে কোণটাকে ইন্ডিকেট করবো সে কোণটার বিপরীত বাহুটাই কি? লম্ব। তার মানে তুমি যদি বিপরীত বাহু মুখস্থ করো কারেক্ট, তুমি যদি লম্ব বলো তাহলে লম্বটা ক্লিয়ার সুন্দরভাবে মানে মনে রাখতে হবে যে লম্ব কোনটা, থিটা কোণের বিপরীতটা কি? লম্ব। তাহলে এ কোণের বিপরীত বাহু কোনটা? এই বিসি, দ্যাট মিন্স বিসি লম্ব। আচ্ছা, যদি বলি সি কোণের বিপরীত বাহু কোনটা গো? এবি। তার মানে সি কোণের ক্ষেত্রে লম্ব কোনটা? এবি। দেখো তো এবার লম্বটা কোথায়? ভূমিতে। আমি আবার বলছি, সি কোণের বিপরীত বাহু কোনটা? এবি। আর এবিটাই কি? লম্ব। তার মানে বিপরীত বাহুর নামই লম্ব। তুমি যখন অতিভুজ আর বিপরীত বাহু ক্লিয়ার হয়ে যাবে, একটা বাহু থাকবে, সে বাহুটার নাম হলো সন্নিহিত বাহু। ঠিক আছে, এই হলো সন্নিহিত বাহু। তার মানে ক্লিয়ার? তার মানে সমকোণের বিপরীত বাহুর নাম হলো অতিভুজ। আর যে কোণটাকে টার্গেট করব ওই কোণটার বিপরীত বাহুর নাম বিপরীত বাহু অথবা লম্ব। আর বাকি যে বাহুটা বাকি থাকবে সে বাহুটার নাম কি? সন্নিহিত বাহু। তার মানে এখন থিটা কোণটা কোনটা? তাহলে কোণ এ হলো বি এ সি, অথবা কোণ কি? 3 অক্ষর দিয়ে যদি বলি সি এ বি, সি এ বি, এটা কি? শীর্ষকোণ না, শীর্ষবিন্দু এ হলো এ। তার মানে এই কোণটাকে আমি এই 3 ভাবে থাকতে পারে। কেমনে? যে বি এ সি মানে এই কোণকে ইন্ডিকেট করছে, আবার সি এ বি, সি এ বি দ্যাট মিন্স আবার এই কোণ অথবা এই কোণ। আর এটাকে তো আমরা আর একটা লিখেছি কি? থিটা কোণ। সবগুলোর মানে কি? সেম। যদি এটা ক্লিয়ার হয় তাহলে সূত্রটা একটু মনে রাখো। স্যাররা অনেকে বলে টেপা লম্ব ভূত, সাইন থিটা সমান, এরপরে কস থিটা সমান বলে কি? সাগরে লবণ অনেক। তো এইগুলা দিয়ে আমার ইচ্ছা না, এগুলা তোমার ইচ্ছা। এগুলা আসলে ছন্দ মুখস্থ করবা না সূত্রটাই মেন মুখস্থ করবো? একবার ছন্দ মানে এই ছন্দটা মুখস্থ করো, তারপরে আবার তোমার কি মান মুখস্থ করো, ওটা ডাজেন্ট নিড। তুমি ডিরেক্ট তোমার একটা স্টুডেন্ট, তোমাকে 2 বছর সারা জীবন ধরে সূত্রটা কাজে লাগবে, তো একটু ভালো করে মুখস্থ করলে কি হয়? তাহলে প্রথমে যেটা আমরা দেখো সাইন থিটা। এখন সাইন থিটা সমান কি? ওই যে সাগরে লবণ অনেক, যদি সাধ্যের ভাষায় বলি এই হলো সাগরে লবণ অনেক। যদি আমি আর পক্ষপাতি না, তারপরে স্টুডেন্টরা অনেকে যারা বাচ্চা কাচ্চা 9-এ পড়ছো তাদের জন্য, হ্যাঁ। এখন সাগরে মানে কি? এই বা এস এসে কি? সাইন। তাহলে সাইন থিটা সমান কি? লবণ। লবণ মানে কি? লম্ব। লম্বের আরেকটা নাম কি? বিপরীত বাহু। ঠিক আছে, এই বিপরীত বাহু অথবা এর নাম কি? আর একটা লম্ব। তাহলে সাইন থিটা সমান কি? বিপরীত বাহু। সরি, সাইন থিটা হলো এই যে লবণ, লবণে কি? লম্ব। হ্যাঁ, লম্ব। লম্বের আরেকটা নাম কি? বিপরীত বাহু। আর অনেকে হলো কি? অতিভুজ। ঠিক আছে, এ হলো অতিভুজ। এখন যদি আমরা বাহুটার নাম বসে দেখো তো, যে বিপরীত বাহু, বিপরীত বাহু এই যে থিটা, থিটা কোনটা? এইটা, দ্যাট মিন্স এই কোণ, এই কোণের বিপরীত বাহুর নাম কি? বিসি। আর অতিভুজের নাম কি? এসি। ক্লিয়ার? তোমরা যারা সাইন পারবা, যারা সাইন জানে তারা কোসেকও জানে। কোসেক কি? সাইনের উল্টা। কোসেক সাইনের উল্টা। তার মানে আমি যদি বলি এটা 1 নাম্বার যদি ত্রিকোণমিতিক হয়, তাহলে 2 নাম্বার কি? কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান কি? ঠিক উল্টা। তার মানে কি? অতিভুজ উপরে গেল, ঠিক আছে, শুধু আমি অতি লিখলাম, আর নিচে চলে আসলো কি? লম্ব অথবা বিপরীত বাহু। ঠিক আছে, এখন এই অতিভুজ এসে উপরে পাঠিয়ে দাও, আর নিচে কি হয়ে যাবে? তাহলে এ হলো 20। ক্লিয়ার? তার মানে সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ অথবা বিপরীত বাহু বাই অতিভুজ।
আর কোসেক কি অতিভুজ বাই বিপরীত বাহু, ঠিক সাইনের কি উল্টা। এরপরে 3 নাম্বার আছে কি কস। এই কস থিটা সমান কি, তাহলে কস হলো তোমার দেখো যে শুধুমাত্র তোমার ভূমি, এই লম্ব আর এগুলো আমি বলবো না, এই ভূমি অথবা এটার নাম কি আমরা বলেছি সন্নিহিত বাহু, ঠিক আছে। তাহলে ভূমি বাই অতিভুজ বা সন্নিহিত বাহু বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে এখন সন্নিহিত বাহু বা ভূমিটা কত, সন্নিহিত বাহু বা ভূমিটা হলো নাম হলো এবি, দ্যাট মিনস এবি বাই, আর অতিভুজ, অতিভুজ কি গো এসি, ক্লিয়ার। দেখ এরপরে কস যদি পারো তার মানে কি পারবা, সেকও পারবা। আচ্ছা সেক থিটা সমান কি, তাহলে ঠিক উল্টা, অতিভুজ উপরে গেল আর উপরের ভূমি নিচে চলে আসলো, ঠিক আছে। তাহলে আমাদের এসিও চলে গেল উপরে আর নিচে চলে আসলো কি এবি, ক্লিয়ার। তাহলে সাইনের উল্টা কোসেক, ঠিক তেমনই কসের উল্টা কি সেক। কস মানে কি ভূমি বাই অতিভুজ, আর সেক মানে কি অতিভুজ বাই ভূমি। এরপরে দেখো 5 নাম্বার হলো ট্যান। তো ট্যান থিটা সমান কি বা বিপরীত বাহু বলা হয়, আমি যেহেতু বিপরীত দিয়ে বলবো যে বিপরীত বাই সন্নিহিত বাহু অথবা ভূমি। এখানে ভূমি লিখেছি, এখানে সন্নিহিত বাহু, যেটাই সন্নিহিত বাহু সেটাই ভূমি, ঠিক আছে। তাহলে বিপরীত বাহু কত, থিটা কোণের বিপরীত বাহুর নাম হলো বিসি, ঠিক আছে। আর সন্নিহিত বাহুর নাম কি এবি, ক্লিয়ার। যদি এটা ক্লিয়ার হয় তার মানে অনেকে ক্লিয়ার হয়ে গেছে ট্যানের উল্টাকে কট। তাহলে কট থিটা সমান কট, তাহলে সন্নিহিত বাহু উপরে গেল আর বিপরীত বাহু কোথায় আসলো নিচে, তার মানে এদিকে উল্টে দাও, এবি চলে গেল উপরে আর বিসি আসলো নিচে। তার মানে আজকের যদি ম্যাথ গুলো পারতে হয় এই সূত্রটি তোমাকে পারতে হয়। এরপর আর একটা বেসিক দেবো, বেসিকের পর তোমার একটা বোর্ড কোশ্চেনও তোমার মানে প্রবলেম হবে না। জাস্ট যারা খালি সূত্রটা একটু জানে আর ক্যালকুলেশন বুঝছে, ক্যালকুলেশন বলতে শুধু যোগ বিয়োগ, ঠিক আছে। ভগ্নাংশের একটু যোগ বিয়োগ থাকতে পারে হাইস্ট, এছাড়া কোথাও কঠিন নেই। যদি সূত্রটি আমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখো আমি আর একটু বলি যে এই কোণটা কি সমকোণ, ঠিক আছে। তাহলে সমকোণ কোণটা যেটা একদম যার উপরে একটা আর একটার উপরে কি লম্ব ভাবে থাকবে বা খাড়া মনে থাকবে, ঠিক আছে। এটা সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ, তাহলে অতিভুজ কি সমকোণের বিপরীত বাহু, ওকে। এরপর যে কোণটাকে থিটা ধরবা বা যে কোণটা নিয়ে কাজ করবো আমরা, ওই কোণটার বিপরীত বাহুটার নাম হলো বিপরীত বাহু অথবা কি লম্ব। আর সন্নিহিত বাহু কোনটা, অতিভুজ আর বিপরীত বাহু ফাইন্ড আউট করার পর যেটা সাথে লেগে থাকবে সেটাই হলো কি সন্নিহিত বাহু, অথবা এর আর একটা নাম কি ভূমি। আবার সংলগ্ন বাহু বলে, অ্যাডজেন্সেন্ট রে বলে, ডাজেন্ট নিড, তুমি খালি চিনে রাখো যেটা দিয়ে আমরা কাজ করব। এরপরে তোমার আর একটা বেসিক লাগবে, সেটা কি এই যে পিথাগোরাস। তো এই পিথাগোরাস আমাদের অনেক কিছু দিয়েছে, তার মধ্যে সবচেয়ে মজার জিনিস দিয়েছে কি এইটা। আচ্ছা একটু আগে যেভাবে বলছিলাম যদি ওভাবে বলি বলো তো, যে এর সি কোণটা এক সমকোণ, তাহলে সি কোথায় বসবে বলো তো যারা দেখছো, তারা মানে কি এইটা, যেটা একটা আর একটা উপরে খাড়া ভাবে থাকে। এরপরে বাকি দুটো মনে করো এটা এ করলাম আর এটাকে কি বি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কোণ ধরে নিই এটাকে থিটা, সবসময় নিচেরটাকে ধরবো, তাহলে ম্যাথ খুব সুন্দর হবে। হ্যাঁ, তো এটা যদি থিটা হয় তার মানে কি এটা বিপরীত বাহু, এটা কি অতিভুজ আর এটা কি সন্নিহিত বাহু। তো আমার এখানে কাজ না, আমার পিথাগোরাস নিয়ে কাজ। পিথাগোরাসের উপপাদ্যটা কি, মনে করো যে একটা বাহু দেওয়া আছে ওদের, সাপোজ যে এটা 3 এটা 4, তার মানে এ বি এর মান কত, ঠিক আছে। যদি প্রশ্নটা বলতো যে এ বি সমান হট কত, তো এখন এ বি এর মান বের করবো কিভাবে। তো পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি বলতো, আমরা একটাই উপপাদ্য জানি না, যে এ হলো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? এটা সূত্র না? তো সূত্রটাকে একটু মোটিভেট করব। তো এখানে অতিভুজ কি, এখানে আমরা কাজ করব। হ্যাঁ, যে অতিভুজ বাহুটার নাম কি, যে অতিভুজটা কি এখানে এবি, কি নাম এ হলো এবি, ঠিক আছে। এটা কি গো, এটা হলো অতিভুজ। আর থিটা কোণের বিপরীত বাহুর নাম কি
বিপরীত বাহু অথবা এর আরেকটা নাম কি, লম্ব। আর নিচের বাহুটার নাম কি গো, সন্নিহিত বাহু অথবা আরেকটা নাম কি, ভূমি। ঠিক আছে, এবার দেখো তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব কোনটা, এইটা নাম কি 20, এ হলো 20 স্কোয়ার, একবারে লিখে। হ্যাঁ, এরপরে দেখো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কি এসি প্লাস হলো এসি স্কোয়ার। ঠিক আছে, তার মানে এ স্কোয়ার ওপরে গেলে কি হয় গো, রুট। দ্যাট মিনস আমরা এইভাবে লিখবো, সবসময় আমরা এইভাবে বের করবো মানগুলো, তাহলে একটা লাইন গ্যাপ হয়ে যাবে। ঠিক আছে, শর্টকাটে করা যাবে। এই যে রুট ওভার বেড়ে দাও, কেন রুট, এ স্কোয়ার এপার আসলে কি হয় রুট, আর ভেতরে যা ছিল রেখে দাও, কি আছে 20 স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে, তার মানে অতিভুজ স্কোয়ার সমান এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। জাস্ট এটাকে যদি আমরা এখানে, যেহেতু আমি সূত্রটা সাজাবো, এখন যদি বলি আমি যে অতিভুজ সমান, তার মানে কি লম্ব করে রুট করে এ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তার মানে রুটের ওভারে দুটাকে কি করবো আমরা, স্কোয়ার করে দেবো। ঠিক আছে, এ হলো তোমার অতিভুজ। এরপরে তোমার যদি একটা স্টাইল গেল, এরপরে তোমাকে আমি আবার যদি বলি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বেসিকটা বুঝো। ঠিক আছে, ধৈর্য হারা হয় না, এই অংশটুকু বুঝে নিলে তুমি সব অঙ্কে যাবো, আর আমরা শেষের দিকে আসছি ইনশাআল্লাহ। তো এই এবার খেয়াল করো, আমরা যদি এবার লম্ব বের করি, মনে করো, বা এটা লম্বের আরেকটা নাম কি, বিপরীত বাহু। লম্ব স্কোয়ার ওপারে থেকে গেল, এই ভূমি ওপারে কি প্লাস, এপারে আসলে মাইনাস, তো এপারে আগে কি ছিল বলো, অতিভুজ স্কোয়ার, আর ও প্লাস এপারে আসলে কি হবে মাইনাস, এই হলো ভূমি স্কোয়ার। ঠিক আছে, আমার তো প্রয়োজন কি বলতো, জাস্ট লম্ব। দ্যাট মিনস এ হলো লম্ব, এই স্কোয়ার ওপারে গেলে কি হবে গো, রুট। তাহলে রুট ওভার এই অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। খেয়াল করো তো, তার মানে লম্ব যদি আমাকে পেতে হয়, রুট ওভার করে অতিভুজটাকে স্কোয়ার করে কাকে বিয়োগ করে দেবো, ভূমিকে। অতিভুজ থেকে একটা ভূমি বাদ দিলে তুমি পাবা লম্ব, অতিভুজ থেকে যদি তুমি লম্ব বাদ দাও তাহলে পাওয়া যাবে কি, ভূমি। আর অতিভুজকে পেতে হলে লম্ব ভূমি দুজনকে একসাথে পেতে হবে, কেননা অতিভুজ সবসময় কি বড়। ঠিক আছে, এরপর নাম্বার 3 যেটা নিয়ে কাজ করবো আমি। এখন যদি তোমাকে বলা হয় ঠিক সেম ওই সূত্রটা আবার ফেলবো, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে খেয়াল করো তো, মনে করো এবারে এটা যেমন লম্ব এপারে রেখে দিয়েছিলাম ওপারে, ঠিক তেমন এবার ভূমিটা মনে করো ওপারে আছে, ওপারে না লিখে আমি এপারে লিখি, ওপার আর এপারে একই কথা। হ্যাঁ, এ হলো ভূমি স্কোয়ার। আচ্ছা, ওটা ওপারে থাকলো, তাহলে এই লম্ব এপারে কি প্লাস, এপারে আসলে কি হবে মাইনাস, আগে থেকে কি ছিল অতিভুজ, এ হলো অতিভুজ স্কোয়ার, আর লম্ব ওপারে প্লাস এপারে এসে মাইনাস। হ্যাঁ, যারা পারো তারা তো পারো, যারা পারো না তাদের জন্য আমি এত বকছি। ঠিক আছে, বা এই ভূমি তাহলে থেকে যাক ঠিক সেম আগের স্টাইলে, এই স্কোয়ার ওপারে গেলে কি হবে রুট। দ্যাট মিনস এ হলো রুট এ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, এ হলো তোমার সূত্র। তার মানে একটু যদি আমরা ফাইনালি টাচ করি, দেখো যে এই সূত্রটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা তোমাকে মনে রাখতে হবে, তাহলে তোমার অঙ্কগুলোতে কি মানে প্রথমে যে অনেক বড় দিয়ে শুরু করে না সবাই, এত বড় হবে না, ছোট হয়ে যাবে, একবারই ছোট হয়ে যাবে। ঠিক আছে, ম্যাথের যে একটা বিউটি বা সৌন্দর্য খুঁজে পাবা, ম্যাথ গুলা করতে গিয়ে তোমার সবচেয়ে ইজি হবে, নিজেকে ইজি করার জন্য এই ডিরেক্ট ভাবে মনে রাখবো। ওকে, তো একটু বলি তাহলে, অতিভুজ স্কোয়ার সমান, আমরা যদি বলি অতিভুজ সমান কি, তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে আমরা লিখে দেবো নাকি যে এটা লম্ব আর এটা কি ভূমি, লিখে ফেলি আমি, যেহেতু সবগুলো আমরা ওই লম্ব আর ভূমি দিয়ে করেছি। তো শুরু করি, এই দেখো এটা যে এই বিসি কি গো, বিসিটা ছিল কি লম্ব। হ্যাঁ, এই হলো লম্ব স্কোয়ার আর প্লাস এসিটার নাম কি ভূমি, এই হলো ভূমি স্কোয়ার।
ঠিক আছে, এবার বলি তাহলে অতিভুজ সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এবং তার উপরে কি রুট। মুখস্থ যদি আমি করি তাহলে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি বলি লম্ব সমান তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার তার উপরে কি রুট। সবগুলো রুট দিয়ে বের করবো। ঠিক আছে, রুট দেখে এত ভয়ের কিছু নাই, তোমাকে এখনই ক্লিয়ার করে দিচ্ছি আমি। তাহলে আমি আবার বলছি তাহলে লম্ব লম্ব সমান কি, তাহলে অতিভুজ থেকে ভূমি বাদ দিয়ে দেবো এবং তার উপরে কি রাখবো স্কয়ার এবং তার উপরে রুট। এরপরে যদি ভূমি বের করতে হয় তার মানে কি অতিভুজ থেকে এবার কে বাদ, লম্ব। ভূমিকে যদি পেতে হয় তাহলে অতিভুজ থেকে লম্ব বাদ দিবা, লম্বকে যদি পেতে হয় তাহলে অতিভুজ থেকে ভূমি বাদ দিবা। আর অতিভুজকে যদি আমাদের দরকার হয় তাহলে লম্ব ভূমি দুটাই কি করবো স্কয়ার করে দেবো যোগ করে। ঠিক আছে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আর একটা খেয়াল করবো আমরা। এবার বেসিক বা প্রয়োগটা দেখবো আমরা, পিছনে দেখি। হ্যাঁ, এখন খেয়াল করি কিছু শর্টকাট দেবো পিথাগোরাসের। হ্যাঁ, এই শর্টকাট গুলো আমাদের খুব কাজে লাগবে। তাহলে এটা পিথাগোরাসের উপপাদ্যের আমরা কি হালকা ব্যবহার দেখলাম। ঠিক আছে, এখন খেয়াল করো যে আমরা এটা বের করবো, এটা এইটা। ওকে, তো মনে করো যে এই ত্রিভুজটার এই বাহুটা দিয়েছে সাপোজ 1, কত 1, এটাও দিয়েছে 1 এবং অতিভুজটা চেয়েছে কত, যে এখানে আমরা যদি বলি যে অতিভুজ হট কত, মাঝে মাঝে দেখবো আমাদের কি ভূমি হট, ভূমি কত। আবার দেখবো আমরা কি যে লম্ব, লম্বের মান আমরা কিভাবে বের করব। ঠিক আছে, দেখো ক্লাস লম্বা হলো কি তুমি বুঝতে পারবা, তোমাকে অন্য কোথাও প্রাইভেট পড়তে হবে না। ক্লাসের পর এই ম্যাথের জন্য তুমি কি রিসেন্ট হয়ে যাবে, তুমি সবাই হবা, বিশ্বাস করো হেভি সহজ। খালি একটু দেখো, অপেক্ষা করো, অনেকক্ষণ ধরে দেখছো ভাবছো কি বলছে না বলছে, বুঝতে তো পারছো, বুঝতে পারলে অপেক্ষা করো। ওকে, এখন অতিভুজ সমান দেখো তো, এখানে করে যদি আমরা মানটা পুট করি, সাপোজ যে এটা 1 এটা 1, তার মানে বিপরীত বাহু বা লম্বটা 1 এবং ভূমিটা 1, তাহলে অতিভুজ সমান আমি কিভাবে বের করব ডাইরেক্ট। তো দেখো যে এটার মান কত গো, এই রুট ছিল রাখো, এই লম্বের মান কত 1, তার উপরে স্কয়ার প্লাস ছিল রাখো, ভূমির মান কত 1, তার মানে কি এটাও স্কয়ার। খেয়াল করো তো, 1 স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 যোগ করলে কত 2, আর এ হলো রুট 2 লিখে দিলাম, আর উপরে কি ছিল রুট। তার মানে এটা যদি 1 হয় এটা 1 হয়, তার মানে এটা কত হবে রুট 2। ক্লিয়ার? তো তোমরা শর্টকাটে যখন মুখে মুখে করতে চাইবা তো লিখে আমরা তাহলে এবারে লিখবো, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ লিখবো। হ্যাঁ, যে সমকোণী ত্রিভুজ কারা বা কোন কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ হতে পারে। তো নাম্বার 1 যেটা পাইলাম আমরা, কি পাইলাম একটু খেয়াল করো, যে 1 1 একটা কি রুট 2। ঠিক আছে, তার মানে আমি লিখতে পারি যে 1 এটা কি হয় লম্ব অথবা ভূমি, এরপরে কি 1 হয় লম্ব অথবা ভূমি এবং শেষেরটা কি রুট 2। ঠিক আছে, শর্টকাটে খুব কাজে লাগবে। এরপরে দেখো সাপোজ এবার মনে করো যে এইভাবে না থেকে ঠিক মানটা এমন আছে, যে এটা রুট 3 এইটা 1, এবার অতিভুজ যাচ্ছে কত সাপোজ। আবার তুমি তাহলে কি এই অতিভুজ, আচ্ছা একবার তো অতিভুজ বের করলাম নাকি, তো আমার যেহেতু মনে আছে এটা হবে কত 2। এখন মনে করো লম্ব দরকার, আমার কি দরকার লম্ব। লম্ব কোথায় পাবা, লম্ব এখানে, তাহলে অতিভুজ থেকে কি বাদ দিতে হবে ভূমি। তাহলে অতিভুজ কত, এই হলো রুট ওভার আগে দিয়ে দিই, অতিভুজ কত 2, এ হলো 2 তার উপরে কি স্কয়ার মাইনাস ছিল রাখো, ভূমি বলতে কত রুট 3, এ তার উপরেও কি স্কয়ার। ঠিক আছে, এবার এই 2 এর উপরে স্কয়ার মানে কত গো 4, মাইনাস স্কয়ার রুট আউট কত থাকে 3, এই দেখো 4 থেকে 3 বাদ দেওয়া মানে কত 1, 1 এর উপরে রুট মানে কত 1, দ্যাট মিন্স এটা হবে কত, এই লম্বটা আমরা কত পেলাম 1। ঠিক আছে, আমরা এই মানটাতে পুট করেছি। ওকে, তার মানে এই যে 1 রুট 3 2, যদি আমরা আবার লিখি পিথাগোরাসের এরকম ভাবে হবে যে 1
√3 2 এবং এগুলোই বারবার আছে। এগুলো নিয়ে কেন আলোচনা করছি, এই মানগুলো প্রত্যেকটা বোর্ডে পড়েছে। ইভেন 25-এ এমন কোনো বোর্ডে নাই যে মানে বোর্ডে এই টাইপের কোনো নাই। ঠিক আছে, এই টাইপটা যদি তুমি বুঝো, আমি যখন এমসিকিউ করাবো শর্টকাট সবগুলো মুখে মুখে উইদাউট ক্যালকুলেটর ছাড়াই করতে পারবো, তখন দেখা যাচ্ছে আমাদের এই মানগুলো খুব কাজে লাগবে, খুব ইফেক্টিভ মান। এরপরে সাপোজ মনে করো যে এবার এইটাও নাই, এই √3 নাই, তাহলে এখন কে নাই? ভূমি নাই। তাহলে ভূমি বের করব কিভাবে? তো ভূমি বের করার স্টাইল কি এটা না গো? বলো তো। যে এবার ভূমি বের করবে এই ত্রিভুজ থেকে, যে লম্ব দেওয়া আছে 1, অতিভুজ দেওয়া আছে 2, তাহলে ভূমি কত বা সন্নিহিত বাহুটা কত? তাহলে ভূমি বের করার নিয়ম হলো অতিভুজ থেকে কি বাদ দেবো? লম্ব। তাহলে অতিভুজ কত গো? 2, তার উপরে স্কয়ার, এই যে মাইনাস ছিল রাখো, লম্বটা কত পেয়েছো? 1, তার উপরে কি স্কয়ার, মানে 2 স্কয়ার মানে কত? 4, 4 থেকে 1 বাদ দিলে √3, যারা একবারে পারো বসাবা। তাহলে আমি যেহেতু শুরুতে দেখাচ্ছি 2 দুগুণী 4, 1 এর উপরে স্কয়ার মানে 1, এই 4 থেকে 1 বাদ দিলে 4 থেকে 1 বাদ দিলে কত? √3 বা 3 আর রুট তো ছিল, ঠিক আছে। তার মানে এটার মান আবার কত? √3। তুমি একটা মান জানলে আরেকটা মান বের করতে পারবে, খুবই স্বাভাবিক। তাহলে এই 1 √3 তে একটা খেলা হলো। এবার আরেকটা নিয়ে খেলছি, শোনো। ওকে, আচ্ছা এবার যদি মনে করো সাপোজ যেটা 3 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে, তার মানে এবার কি চেয়েছে? লম্ব। লম্বটা কত কেমনে বের করবো? তাহলে কোথায় ফেলবা গো? লম্ব এই যে এখানে দেখো, আবার প্র্যাকটিস করাচ্ছি। অতিভুজ কত? 5, 5 এর উপরে স্কয়ার, মাইনাস ছিল দাও, ভূমিটা কত? 3, তার উপরে কি ছিল? স্কয়ার। দেখো তো 5 স্কয়ার মানে 25, মাইনাস 3 স্কয়ার মানে কত? 9, 25 থেকে 9 বাদ দিলে কত গো? 16। এই 16 এর উপরে রুট মানে কি? 16 পূর্ণবর্গ না? এই যে আমি একটা 3 অধ্যায়ের একটা ভিডিওতে এটা বলেছিলাম, √16 কেমনে আমরা ভাঙবো। তাহলে এটা কত? 4, ঠিক আছে। তার মানে এটা এবার কত পাইলাম? মানে এই লম্বটা কত পাওয়া গেল? 4। তার মানে এই ডিজাইনটার নাম কি? 3 4 5, 3 4 5। আমরা আবার এখানে অ্যাড করি। এর 3 নাম্বার আমরা কি পেলাম? এর 3 4 5। এবং দেখো মজার বিষয়, সাপোজ মনে করো এবার এটাও নাই, হ্যাঁ, তোমাকে একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে। এবার মনে করো অতিভুজি দরকার আমার। সাপোজ যে এইটা দেওয়া আছে 8, এটা দেওয়া আছে 6, এখন অতিভুজ কত? তাহলে অতিভুজ কিভাবে বের করবা? এভাবে। তাহলে অতিভুজ সমান কি? লম্ব স্কয়ার, লম্ব কত? আগে রুট দিয়ে দিবা, লম্ব হলো 6 স্কয়ার, এই যে প্লাস ছিল রাখো, ভূমি কত? 8 স্কয়ার, দেখো তো 6 স্কয়ার মানে কত? 36, প্লাস 8 স্কয়ার মানে কত? 64। এই দুটো যদি যোগ করো 100 হয় না? আর 100 এর উপরে রুট মানে কত? 10, বা এভাবে লেখো না তোমরা যে 10 স্কয়ার, স্কয়ার রুট আউট কত থাকলো? 10। তার মানে এবার অতিভুজ কত পাইলো? 10, ঠিক আছে। খুব মজা আছে, তুমি দেখো। তার মানে আমরা এরপরে আবার লিখতে পারি যে 4 নাম্বার কত পাইলাম? 3, সরি এটা তো 3 ছিল না, এবার 6, 2 দ্বারা গুণ, দেখো 6, এবার পরে 2 দ্বারা যদি গুণ দাও তার মানে কত? 8। এরপরে এটা কত পাইলা? 2 দ্বারা 10। তুমি খেয়াল করো 6 8 10, দ্যাট মিনস পিথাগোরাস এভাবে খেলেন 6 8 10। তার মানে এই মানটাকে কত দ্বারা? জাস্ট 2 দ্বারা গুণ করেছে, দ্বারা একটা পিথাগোরাস হয়ে গেছে। এরপর এবং এগুলো বোর্ড পরীক্ষা আছে, এমসিকিউ তে পড়ে, হ্যাঁ প্রচুর পড়ে। এরপরে দেখো তাহলে 6 8 10, এটাকে যদি 3 দ্বারা গুণ দিই তার মানে কত? 3 3 9, 3 4 12, 3 5 15। এটাকে 3 দ্বারা গুণ দিলাম 3 নাম্বারকে, এটাও একটা পিথাগোরাস, হ্যাঁ। তার মানে এই শেষেরটা কি গো? অতিভুজ। তাহলে এটা লম্ব যদি হয় এটা ভূমি হবে, এটা কি হবে? অতিভুজ, ঠিক আছে। এরপরে যদি এটাকে 4 দ্বারা গুণ দাও তাহলে 3 4 12, 4 4 16, এরপরে 4 5 20, এটা হবে। যদি বলো এটাকে
এই 5 দ্বারা গুণ দেবা, তার মানে 3 পাচ্ছে 15, 5 4 পাচ্ছে 20, 5 পাচ্ছে 25। ঠিক আছে, তো এরকম পেতেই থাকবে। তো আমি এইগুলা যেহেতু পরীক্ষাতে একটু কম আসে, যেগুলো আছে ওগুলো দিই। ঠিক আছে, এরপরে দেখো 6 নম্বরে 5 12 প্রচুর পড়ে, প্রচুর, 5 12 13। ঠিক আছে, এরপরে তোমার যেটা সাথে পড়ে যে 8 15 17। এরপরে তুমি যখন আরো শর্টকাটে করতে চাইবা যে এ মানে বাহুর নাম থাকে না, তখন এটা কি হয় √2a। এগুলা কি হলো তোমার সমকোণী ত্রিভুজ গঠনের শর্তাবলী। শেষেরটা কি গো, আমরা যতগুলো লিখলাম না, এই শেষের সবগুলাই কি আমাদের অতিভুজ। শেষেরটা অতিভুজ, মনে থাকবে। আর বাকি দুটা হয় লম্ব হবে অথবা ভূমি হবে। যদি একটা উদাহরণ দেখাই, দেখো, খেয়াল করো যে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, দেখো এরপরে প্রশ্নটা এমন থাকবে, হ্যাঁ, যে সাপোজ এটা দিয়ে দেখে 3, এটা দিয়ে 4, তার মানে এটা কত হবে? কোন ছকে পড়ছে বলতো? যে 3 4 5, তার মানে এটা কত? 5। যারা ব্যাক বেঞ্চার মুখে মুখে এমসিকিউ করতে চাও, এরকম আমি দিব, এমসিকিউ এর ব্যাখ্যা দিব যখন, তখন তো বলবোই, বাট এখন বলছি তোমাকে সৃজনশীলের জন্য আর এবং শর্ট কোশ্চেনের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তুমি বুঝতে পারছো কি? এরপরে দেখো এইটা যদি এমন হয়, আর একটা দিক, সাপোজ মনে করে এটা 15 আছে, এখানে আছে 12, তার মানে এটাতে কত হবে বলতো? এই বাহুটা কত হবে? দেখো এই যে 15 আছে 12 আছে, অ্যাবসেন্ট কে 9, তার মানে এখানে কত? 9। ঠিক আছে, সাপোজ যদি তুমি মনে করো যে এবার 5 দেওয়া আছে, যেটা প্রচুর পড়ে, হ্যাঁ, সেটা কোনটা? এইটা প্রচুর পড়ে। এটা সাপোজ তোমার মনে করো 5, আর এটা দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি কত হবে? 13। যে 5 আর 13, তার মানে মিডিল এখন কত? 9। এটা কত হবে? সরি 12। এই হলো 12। তার মানে তোমার এই 3টা বাহুর মধ্যে 2টা বাহু দেওয়া থাকবে, আর একটা এভাবে বের করতে হবে। তুমি যখন এই ছকটা, তোমার সিরিজটা মাথায় থাকবে না, তুমি খুব চটচট করে বলতে পারবা, অত্যাধিক ইজিলি পারবা। যারা লিজেন্ড বা ট্যালেন্ট, যারা টপ ক্লাস, যারা ভাবছো তোমরা এরকম কি যে 1200 প্লাস দরকার, যাদের টার্গেট ওই নটরডাম আর হলি ক্রস, এরকম বড় বড় স্বপ্ন নিয়ে যারা আছে, তাদেরকে বলছি 1200 প্লাস পেতে হইলে এবং ক্যালকুলেটর ছাড়া যদি তুমি ব্যাখ্যা করতে চাও, এই ছকটা মনে রাখো। এবং মনে রাখার পর আমি সৃজনশীল গুলা যখন সমাধান করে দেবো, এইগুলো দেখো, পারবা। তোমাকে বলছি তুমি পারবা, খুব সহজ। তো লেটস স্টার্ট সৃজনশীল। ঠিক আছে, প্রথমে যেটা আমরা অঙ্ক করব, বইয়ের অঙ্ক নাম্বার। আমি এই ম্যাথটা দেখো, যেহেতু এই 9 কে যারা সবে মাত্র 8 থেকে 9 এ উঠে এসেছো, তারা যারা দেখছো আমাকে, তারা এই যে দেখো 9.1 এর, তুমি যদি 9.1 এর যদি তুমি 2 3 4 5 22 এবং উদাহরণ 3 4 একই স্টাইল হবে, সবগুলো অঙ্ক কি একটা স্টাইল। এবং আমার যে ত্রিকোণমিতি টোটাল টাইপ আছে যতগুলা, তার মধ্যে ফার্স্ট টাইপ কি আমার এইটাই। তাহলে এই টাইপ ম্যাথটা যদি আমি পারি, তার মানে বইয়ের অঙ্ক কতটি পারবো? 1 2 3 4 5, 5 আর 2 কত? 7। এবং সৃজনশীল কতটা বললাম? 40টা। সব পারবা। ঠিক আছে, তো দেখো এই ম্যাথটা আমি এটা কোথায় তুলেছি, কোনটা একটু কঠিনটা তুলেছি, কোনটা? যে 22 নম্বর, tan a সমান কত? 1/√3 হলে এত এর মান নির্ণয় করো। তো প্রচলিত একটা ধারা আছে, বা গাইডে, বই গাইডে যেটা বলে করে, হ্যাঁ, কিছু কিছু টিচাররা করে, এই tan থেকে cot এর মান বের করে। ঠিক আছে, এভাবে প্রমাণ করে। ওগুলা দে না, মানটা কেন দিয়েছে? মানটা দিয়েই প্রমাণ করতে হবে। ঠিক আছে, তার মানে এই মান আলোকে আমরা এই মানটা নির্ণয় করব, এই জন্য এটা দিয়েছি। তার মানে এখানে tan থেকে আর cot বের করা দরকার নাই। ঠিক আছে, শুরু করি। তার মানে আমার tan থিটা সমান কি ছিল বলতো? tan থিটা সমান ছিল বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বা লম্ব বাই ভূমি। ঠিক আছে, যেটাই লম্ব সেটাই কি বিপরীত বাহু। তাহলে লম্ব বাই, তো লম্ব আমি বলবো না, ম্যাক্সিমাম বিপরীত বাহু বলবো। ঠিক আছে, তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এটা। তো আমরা 22 নম্বর অঙ্কটা দেখবো, 9.1 এ কি আছে। এবং অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি, তোমরা একটু খেয়াল করো, অত্যাধিক গুরুত্বপূর্ণ। দেখো, খুব সহজে পারো।
tan a সমান দেওয়া আছে 1/√3 হয়, তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। এর মানটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। তো প্রথমে আমরা যদি এই চিত্রটা এঁকে ফেলি, সাপোজ এটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম। এখন দেখো এখানে যেটা করব, তো কি দেওয়া আছে আমরা একটু খেয়াল করব। দেওয়া আছে tan a, tan a সমান কত 1/√3। দেওয়া আছে tan a সমান 1/√3। আচ্ছা tan সমান কি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তার মানে এখানে এই বিপরীত বাহু সেটা কত 1, আর নিচেরটা কি সন্নিহিত বাহু। কারণ আমরা জানি tan থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এটা কত √3। আচ্ছা বিপরীত বাহু আর সন্নিহিত বাহু আছে, তার মানে কি প্রয়োজন? অতিভুজ। অতিভুজ সমান কি বলেছি? যে রুট ওভার করে দুইটাকে স্কয়ার করে দেবো, রুট ওভার করে দুইটাকে স্কয়ার। তাহলে অতএব এ হলো অতিভুজ, অতি লিখে রেখে দিলাম। এই রুট ওভার করে এই মান দুটাকে কি করব? স্কয়ার। তাহলে বিপরীত বাহু কত পেয়ে যেভাবে পড়লা না তোমরা একটু আগে, বিপরীত স্কয়ার প্লাস সন্নিহিত স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। এখন দেখো বিপরীত কত 1, তার উপরে স্কয়ার, প্লাস ছিল রাখো, সন্নিহিত কত a √3, তার উপরে কি স্কয়ার, ঠিক আছে। এবার এ হলো রুট ওভার, তার মানে কি 1 স্কয়ার মানে কত 1, রুট আর স্কয়ার আউট দিলে কত 3, তাহলে 1 আর 3 যোগ করলে কত 4, আর 4 মানে কি 2। দেখো তো যে 1√3 2। যদি এ বলে, সাপোজ আমরা যদি এটা লিখতে চাই, মিশিয়ে দিই কোনটা, ওকে। তার মানে এখানে কি দেওয়া আছে? tan a, a কোনটাকে এখানে a করে নাও, আর এটাকে কি b, আর এটা c। কিন্তু ইচ্ছে মতো চিত্র আঁকতে পারো, ঠিক আছে। এখন তাহলে বলো তো a কোণের আলোকে, a কোণের আলোকে বিপরীত বাহু, তাহলে a কোণের আলোকে বিপরীত বাহু এইটা, এটার মান কত 1। আর এটা কি অতিভুজ, অতিভুজ কত পেয়েছো? বের করলাম 2, ঠিক আছে। এরপরে তুমি দেখো তো সন্নিহিত বাহুটা কত √3, এটা কি √3 না, ঠিক আছে। তার মানে এটা কি, এটার নাম হলো বিপরীত বাহু, আর এটা কি গো অতিভুজ, জানোই তোমরা। আর এই নিচেরটার নাম কি সন্নিহিত বাহু, ওকে। এখন আমরা করব ম্যাথ। এতটুকু তুমি যদি ক্লিয়ার হও, তাহলে এখন প্রদত্ত রাশিতে আমরা সমাধান টেনে দেবো, ঠিক আছে। দেখো এ হলো প্রদত্ত রাশি, কি ছিল যে এইটা তো লেখার দরকার আছে না, মানে বসে দেবো। আচ্ছা লিখি, এ হলো কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভাইডেড বাই, ওটাই খালি প্লাস লাগবে, ঠিক আছে, মাইনাসের জায়গায় প্লাস। এখন মানগুলো বসাবো। কোসেক, কোসেক কার গো? সাইনের উল্টা। সাইন সমান একটু আগে কি পড়লাম, যে বিপরীত বাহু বাই অতিভুজ, তাই না? আচ্ছা সাইনের উল্টা কি কোসেক, তাহলে অতিভুজ বাই বিপরীত বাহু। অতিভুজ কত 2, এই হলো 2। আর বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু কত, সরি ও আচ্ছা, এবার দেখো আমরা মানগুলো পুট করব, ঠিক আছে। যে কোসেক, কোসেক সমান কি অতিভুজ বাই বিপরীত বাহু। অতিভুজ কত গো 2, আর বিপরীত বাহু কত 1, তার উপরে স্কয়ার, ওকে। তার মানে নিচে কোসেক আছে, সেম বসাও, তাহলে 2/1, তার উপরে স্কয়ার, ক্লিয়ার। মাইনাস ছিল রাখো, প্লাস ছিল তাও দাও। এবার সেক, সেক সমান কি অতিভুজ বাই সন্নিহিত বাহু, তাহলে অতিভুজ বাই সন্নিহিত। অতিভুজ কত 2 বাই সন্নিহিত কত গো √, এ হলো 3, তার উপরে কি ছিল স্কয়ার, সেম নিচেও সেক, তার মানে এটাও কত 2/√3, তার উপর স্কয়ার,
ঠিক আছে, এই যে মানটা পুট করবো, এবার জাস্ট খালি স্কোয়ারের ভাগটা দুজনকে দিয়ে দিব, তাহলে পড়া শেষ। নিচে ওয়ানের প্রয়োজন আছে নাই, টু স্কোয়ার মানে কত 4, মাইনাস ছিল রাখো, টু স্কোয়ার মানে 4। আচ্ছা স্কোয়ার রুট উঠে গেলে কত থাকে 3, সেম নিচে টু স্কোয়ার মানে কত 4, আর নিচে তো ওয়ানের প্রয়োজন নাই, প্লাস রাখো। এইটা দেখো টু স্কোয়ার মানে কত আবার 4, আর নিচে তো লেখাই আছে অলরেডি। ঠিক আছে, এরপর যদি সামনে হর থাকে, মানে হর না এরকম একটা ভগ্নাংশ থাকে, তো কিভাবে গুণ করবো জানো, এই 4 মাইনাস কত 4/3, শর্টকাটটা বলে দিই। এরকম তো এটাকে গুণ দিবা, 3 4 12, 12 থেকে 4 বাদ দিলে 8। ঠিক আছে, তার মানে উপরেরটা কত 8/3, আর নিচেরটা কি প্লাস আছে জাস্ট, আবার 3 4 12, 12 আর 4 16, তার মানে কি 16/3। ঠিক আছে, ওকে। এরপরে খালি উল্টে দেবো, তাহলে পড়া শেষ। সমান কত ছিল 8/3 ইন্টু, আমরা জানি এবার উল্টে যাবে না, 3 উপরে 16 নিচে, তাহলে এ হলো তোমার 3 উপরে আর নিচে কত 16। এখন কাটাকাটি করো, 3 3 কেটে যায়, 8 1 8, 8 2 16, দ্যাট মিনস 1/কত 2। ঠিক আছে, অতএব এই যে আমাদের ফার্স্ট জানা, এটা খুব পারে যে নির্ণয় মান, এটা খুব গুরুত্ব দিয়ে করবা। ঠিক আছে, এটা আমাদের অনেক স্টুডেন্ট, অতএব নির্ণয় মান হাফ প্রমাণিত। ঠিক আছে, তো এটা আমার স্টুডেন্ট না, এটা ফার্স্ট জানা কিছু পারো আর না পারো, কি করে জানো, এর দেওয়া আছে এটা খুব সুন্দর করে পারবে, আর নির্ণয় মানটা যদি কারো একটু দেখে নিতে পারে ওইটা পারবে। এই দুটাতে হেভি এক্সপার্ট, ও আর একটাতে এক্সপার্ট। তো আমার শ্রদ্ধেয় স্যার, শোনো অনেকক্ষণ ধরে তো অঙ্কই করছো, একটা গল্প শুনে। হ্যাঁ, এই গল্পের পরে কিন্তু তোমার ম্যাজিক আছে, গল্পটা খুব মাইন্ডলি শুনবা। তো ফারজানাকে আমার শ্রদ্ধেয় স্যার তৌফিক স্যার, ঠিক আছে, তো তৌফিক স্যার বলছে, মানে ফারজানা একটাই গল্প মুখস্থ করেছে, সেই গল্পটা কিসের জানো, কুমিরের। কিসের? কুমিরের। তো কুমিরের রচনাটা মুখস্থ করেছে এমনি একটা রচনা, বাংলা সেকেন্ড পার্ট, যে কুমির একটি হিংস্র প্রাণী, ইহা জঙ্গলে বা নদীতে থাকে, ম্যাক্সিমাম নদীতেই থাকে। তো এই কি মাংসাশী প্রাণী, এ মাংস খেয়ে বেঁচে থাকে। কুমিরের 4টা পা আছে, খাঁজকাটা দাঁত আছে, এবং একটা লম্বা লেজ আছে, এবং লেজটা কি খাঁজকাটা চলতে থাকলো। ঠিক আছে, এটা মুখস্থ করেছে। তো তৌফিক স্যার এবার দেখা যাচ্ছে বাংলা সেকেন্ড পার্টের রচনা দিয়েছে, কি জানো, রচনা দিয়েছে পশু পাখি, পাখি। এখন পশু পাখি বা পাখি, তো ফারজানা পাখির তো রচনা করেনি, কার রচনা করেছে, একটা, সেটা কার, কুমিরের। তো কুমিরের রচনাটা তো এখন কমন তো পড়েনি, বাট লিখতে হবে। তো কেমনে লিখছে শোনো, যে পাখি একটি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। পাখি আমাদের অনেক উপকার করে, পাখি আমাদের এইটিসি যতটুকু পারে, যতটুকু জানে লিখেছে। লেখার পর এরপরে পাখি কি করে, পাখি পানি খায়, অনেক পাখি আছে যারা পুকুরে মাছ ধরে খায়, আর এই যে অনেক পাখি আছে যারা নদীতেও মাছ ধরে খায়। আর নদীতে মাছ ধরা মানে কি, নদীতে কুমির থাকে। আর এরপর আর পিছন ফিরে তাকার তো জায়গায় নেই, পুরো রচনা পুরোটাই তোমার কুমিরের। কারণ কি, কুমির পেয়ে গেছে কোথায়, নদীতে। পাখিকে কোথায় নিয়ে গেছিল, নদীতে। এই নদীতে নিয়ে যাওয়ার পরে এবার নদী আবার কার রচনা, কুমিরের। তাহলে কি, আবার এবার লিখছে যে কুমিরের সাথে পাখির দেখা হয়, এবং কুমির কি একটি হিংস্র প্রাণী, কুমিরের খাঁজকাটা দাঁত আছে, খাঁজকাটা লেজ আছে, এবং চলতে থাকলো। ঠিক আছে, আবার কুমির লিখে ফেলে। তো অর্ধবার্ষিক পরীক্ষা এই কাজ করেছে তৌফিক সাহেবের চালাকি করে। ফাইনাল পরীক্ষা কি দিয়েছে, এবার দেখে তোমার গরুর রচনা। আর এখন তো গরুর রচনা ফারজানার একটি মুখস্থ, সেটা কি, কুমিরের রচনা। আবার লিখছে যে গরু একটি গৃহপালিত প্রাণী, এটা একটি তৃণভোজী প্রাণী, এই ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে, এবং ঘাস খেতে অনেক সময় কি নদীর ধারে যায়, আর নদীর ধারে কি থাকে, কুমির থাকে। আবার কুমিরের গল্প। এইবার আবার কুমির তখন বলছে কি, কুমির কি একটি হিংস্র প্রাণী, কুমিরের খাঁজকাটা দাঁত আছে, এবং খাঁজকাটা কি লেজ আছে, এই চলতে থাকলো, লেজ কাটা। ঠিক আছে, এরপরে দেখা যাচ্ছে ফাইনাল পরীক্ষা শেষ, এবার টেস্ট পরীক্ষা, প্রি টেস্টে যে ঘটনাটা হয়েছে। এবার তো স্যার একটু চালাকি করেছে, চালাকি করে এবার রচনা দেখে কার জানো, নবাব সিরাজউদ্দৌলা। এবার তো ইতিহাস থেকে স্যার বলছে, এবার কেমনে তুই দেখি কুমিরের রচনা দেখিস। তো ফারজানা তো হার মানার বান্দা নয়। এবার ফারজানা কি করেছে শুনবা, এবার ও
সিরাজউদ্দৌলা রচনা লিখি। তো সিরাজউদ্দৌলা বাংলাদেশের শেষ মানে বাংলা সাবকন্টিনেন্টের শেষ স্বাধীন নবাব। তো ওই যে সিরাজউদ্দৌলা একজন নবাব ছিলেন এবং এই নবাবের একজন এক বিশ্বস্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল সে কি মীর জাফর। এরপর বলছে যখন সিরাজউদ্দৌলা ক্ষমতা ছেড়ে এই সিংহাসনে মীর জাফরকে বসায়, আর মীর জাফরকে বসা মানে খাল কেটে কুমির ডাকা। আর খাল কেটে কুমির ডাকা মানে কি, কুমির একটি হিংস্র প্রাণী। কুমিরের কি খাঁচ কাটা লেজ আছে, খাঁচ কাটা দাঁত আছে, এই পুরোটাই কি থাকলো, পুরোটাই কুমিরের গল্প। ঠিক আছে, আরো অনেক গল্প ছিল, অনেক রচনা দিয়েছিল, আমরা এগুলো বলতে পারলাম না, সময় সংক্ষিপ্ত। অনেকক্ষণ ধরে ভিডিও দেখছো তো, যারা বলে গেছিল তাদের জন্য। ঠিক আছে, আর ফারজানা জানা তো স্পেশাল। তো এই গল্পের একটা লেসন আছে। কি লেসন? এই যে ম্যাথটা করলো না, দেখো এই যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো ওই যে ফারজানার মতো কুমিরের স্টাইলে করবো। যতগুলো বোর্ডে কোশ্চেন আসছে, যেমন এইটা খেয়াল করো, এটা কোন বোর্ডে এসেছিল, বরিশাল 2025, মানে রিসেন্ট। এই ম্যাথটা ওটা ছিল কি, tan থিটা সমান যা ছিল তাই ছিল, খালি cos থিটার মান চেয়েছে। হ্যাঁ, এটা দেখো, দেখো ওই ম্যাথটা আমরা ওই স্টাইলে করব। এরপরে যদি বলি তোমাকে, দেখা যাচ্ছে ঢাকা 24-এর যেটা পড়েছিল, এই ম্যাথটা আমরা ওই স্টাইলে করব। এরপরে দেখা যাচ্ছে চট্টগ্রাম 24, সেম, দেখো মানটা এদিকে যা এদিকেও তা, এটাও আমরা ওই স্টাইলে করব। ঠিক আছে, এরপরে এইটা দেখো, এটাকে বলা কি টাইপ। এ হলো কি টাইপকে বাপ, এভাবে টাইপ হইতে হয়। যেটা ম্যাথ করব ওই আনুষঙ্গিক সব অঙ্ক করব। আর এই ম্যাথ গুলা না সবগুলো দেখো তুমি বইয়ের সাথে কি মিল আছে না নাই। যে বইয়ের ম্যাথ গুলো আমরা যখন দেখছিলাম, খেয়াল করো যে এই 22 নাম্বারের সাথে আমাদের কত ছিল, 2 3 4 5 22, এগুলো সবই কি বইয়ের ম্যাথ। সবগুলো তোমরা এইভাবে প্র্যাকটিস করবা। আর যে মানগুলো আমি পিথাগোরাসের দিলাম শর্টকাটে, ওই মানগুলো নির্ণয় করতে পারতে হবে, তাহলে তুমি সব অঙ্ক পারবা। এখানে 7টা ম্যাথ করবা, আর এখন কয়টায় 30-40টা আমরা দেখবো। তো এতগুলো দেখবো না, আমি 10টা দেখালে তোমরা বাকি বোর্ড কোশ্চেন পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দেখো, আর এই যে মানটা তোমরা কখনো ভুলো না। ঠিক আছে, যেটা আমি বের করে দেখালাম তোমাদের, এই যে পিথাগোরাসের এই মানটা আমাদের সব সময় কি হয়, অ্যাপ্লাই হয়, এই যে মানটা। ঠিক আছে, এই পিথাগোরাসের দেখো 1/√2 দেখে নিবে, তোমার সাথে 1√3 2 নিবে, 3 4 5 দেখবে যে বইয়ের অঙ্কগুলো তো আছে, 6 8 10 প্রচুর। এটা কি এতটা কল্পনীয়, আর সবগুলো মুখস্থ আছে, তোমরা মুখস্থ করে নিও। ঠিক আছে, মুখস্থ করলে কি হচ্ছে, ক্যালকুলেটর বলো না, ক্যালকুলেটর অ্যাডমিশনে ইউজ করতে পারবো না। যারা টপার আছো তাদের বলছি, মুখে 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 হাতে কলমে শিখো। ক্যালকুলেটর ইন্টারের পরে সব অফ, তখন কি করবো মাথায় রাখি। ঠিক আছে, তো শুরু করি। আমরা যে ম্যাথটা দিয়ে স্টার্ট করব সেইটা হলো তোমার এইটা, যেটা 25 সালে আমাদের পড়েছিল একটা ম্যাথ, অত্যাধিক গুরুত্বপূর্ণ। তার মানে সবগুলো কি আমরা ফারজানা কুমির স্টাইলে করছি। ঠিক আছে, তো শুরু করি, বেশিক্ষণ লাগবে না আমাদের। ঠিক আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, যে এ হলো tan থিটা সমান কত গো, 1/√3। আর tan সমান জানি কি, এটা বিপরীত বাহু, তাই না? আর নিচেরটা কি, সন্নিহিত বাহু। আমার কি লাগবে, cos থিটা, খালি অতিভুজ লাগবে। ঠিক আছে না? তাহলে ডাইরেক্ট এখানে লিখবা যে এখানে বিপরীত বাহু যে বিপরীত বাহুটা কতটুকু, 1, আর সন্নিহিত বাহু কত, বা ভূমি a√3। তাহলে অতএব অতিভুজটা আমি বের করে ফেলবো। ঠিক আছে, এই অতিভুজ সমান এই রুট ওভার এই দুটাকে স্কোয়ার করে দিতে হবে, 1² প্লাস √3²। আমি বেসিকে বলেছি। হ্যাঁ, দেখো কত মজা লাগছে। এই যে 1² মানে 1, আর 3 এই যে রুট আর স্কোয়ার উঠলে কত, 3 আর 1 কত, 4। এই 4 এর উপরে রুট মানে কত গো, 2। একবারই বসিয়ে দিও, কোনো সমস্যা নাই। এরপরে প্রদত্ত রাশি যাও, কি ছিল, cos থিটা। একবার লিখি, cos থিটা সমান কি জানো, সন্নিহিত বাহু বাই অতিভুজ, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সন্নিহিত বাহু বাই অতিভুজ। দেখো সন্নিহিত বাহুটা কত পাইলাম, সন্নিহিত বাহু পাইলা কত, √3। ওকে, আর অতিভুজ কত, অতিভুজ পেয়েছো 2। আচ্ছা বলো তো, যারা মানটা আমার মুখস্থ রেখেছিল, যে এখানটা দেখে বলতে পারতাম না যে এটা হলো কি, স্যার এটা আমরা তো জানি মানগুলো আমাদের কি হাফেজে আছে, যে এটা হলো বিপরীত বাহু
আর এটা হলো কি সন্নিহিত। তার মানে আমি জানি স্যার বিপরীত যা হয় সন্নিহিত এই দুটো হয়, এই দুটোকে রুট করলে কত পাওয়া যাবে 2 বা 1√3 2। ঠিক আছে না, এই 2টা কি অতিভুজ, মুখে মুখে যারা করবো। আর অতিভুজ তাহলে cos থিটা সমান কি সন্নিহিত বাহু বা অতিভুজ, দ্যাট মিন্স a√3/2। ক্লিয়ার? এরপরে দেখো খাঁজ কাটা একদম কুমির স্টাইলে সেক, এখানে একটু জানতে হবে তো, এটা অন্য কোনো দিন বেসিকে বলবো, তুমি খালি এতটুকু মনে রাখো যে যা দেওয়া আছে, কি দেওয়া আছে, যে দেওয়া আছে যে sec 90° মাইনাস থিটা সমান 5/3। ঠিক আছে, একটা সূত্র মনে রাখবো, sec 90° মাইনাস থিটা সমান হলো cosec থিটা। আর এটা কেন হলো আমরা অন্য কোনো দিন বলবো। ঠিক আছে, তো cosec থিটা একটু মনে রাখো যে sec 90° মাইনাস থিটা সমান হলো cosec থিটা সমান কত, তাহলে 5/3। কি চেয়েছে বলো তো, sin থিটা। আচ্ছা cosec এর উল্টা sin না গো, বলো, একটু আগে বললাম যে sin থিটা যা cosec থিটা তার উল্টা, অতএব ডাইরেক্ট লিখে দিবা যে cosec sin থিটা সমান, বা এভাবে লেখে অনেকটা সূত্র যেভাবে আছে না, cosec সমান কত 1/sin থিটা। ঠিক আছে, এই যে 5/3, এখন বাম দিকে উল্টে দাও তো, sin উপরে চলে যায় না, তার মানে কি sin থিটা সমান এই 3 উপরে উঠে দাও আর 5 নিচে চলে আসো, যেহেতু বাম দিকে উল্টিয়ে দিয়েছো ডান দিকে উল্টিয়ে দাও। ঠিক আছে, এটা ইজি অঙ্ক, ছোট ক নম্বরে পড়ে। এরপরেরটা দেখি আমরা একটু বড় গুলোতে আসবো। ঠিক আছে, এবার কোথায় পড়ে গেলে চট্টগ্রাম 2024, আমি বোর্ডগুলোর নাম বলছি না, জাস্ট খালি সমাধান করবো। ঠিক আছে, সময় যেহেতু বেশি নেই। তো cos b সমান √3 sin b হলে cosec স্কয়ার b মাইনাস sec স্কয়ার b sin স্কয়ার b মাইনাস cos স্কয়ার b এর মান নির্ণয় করো। এটা কেমনে করবো, একটু কঠিন মনে হচ্ছে, দেখো সহজে করবো আমরা ইনশাআল্লাহ। যে দেওয়া আছে কি, দেওয়া আছে যে cos b সমান এই √3 sin b। ঠিক আছে, এবার cos b তো এ পারে ছিল তাই না গো, এই sin b ওপারে কি গুণ হয়ে আছে √3 এর সাথে, তার মানে এ পারে আসলে কি হবে ভাগ, এ হলো sin b, দ্যাট মিন্স ওপারে কত থাকলো জাস্ট 3। ঠিক আছে, এরপরে cos বাই sin সমান হলো tan থিটা সমান tan থিটা, যেহেতু b আছে b সমান কত √3, আর tan সমান আমরা কি জানি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তার মানে এর নিচে কিছু নাই, মানে কত আছে গো 1, দ্যাট মিন্স এইটা কি বিপরীত বাহু আর এটা কি গো সন্নিহিত বাহু। আমাকে এখন কি প্রয়োজন, অতিভুজ, কারণ কোসেক আর সাইনে অতিভুজ আছে, আছে না না সূত্রে বলো আছে, তাহলে অতএব এ হলো অতিভুজ। অতিভুজ সমান আমি বলেছি একবারে রুট দিয়ে দিবা, মান দুটোকে স্কয়ার করে দেবা, তাহলে এ হলো √3, তার উপরে কি স্কয়ার প্লাস একটা মান কত 1 স্কয়ার। ঠিক আছে, স্কয়ার রুট আউট 3 আর 1 হলো 4 এর উপরে রুট, দ্যাট মিন্স 2। ক্লিয়ার? তার মানে তুমি এখন অতিভুজও পাইলা, বিপরীত বাহু পাইলা, সন্নিহিত বাহু পাইলা। ঠিক আছে, আমি দেখালাম না এখানে আর বারবার লিখে যে এখানে লিখলাম তো তখন, তাই না? এবার চলে আসে যে প্রদত্ত রাশি, কি ছিল যে cosec স্কয়ার b মাইনাস sec স্কয়ার b মাইনাস sec স্কয়ার b, নিচেও সেম দেখো যে sin স্কয়ার b মাইনাস cos স্কয়ার b, এইটা এখন মান পুট করবো। হ্যাঁ, cosec কি অতিভুজ বাই বিপরীত বাহু, তাহলে অতিভুজ কত 2 একটু আগে দেখলাম, আর বিপরীত বাহু কত গো √3, তার উপরে কি স্কয়ার। আচ্ছা cosec এর উল্টা কি sin, তাহলে sin সমান কি হবে নিশ্চয়ই √3, আর ওই 2 নিচে আসলে কত 2, তার উপরে কি স্কয়ার। ঠিক আছে, এরপরে দেখো মাইনাস, আর এখানে কি মাইনাস। cos সমান কি, cos সমান হলো তোমার কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু কত 1 আর অতিভুজ কত 2, তার উপরে স্কয়ার। ঠিক আছে, আচ্ছা cos এর উল্টা কি sec, তার মানে 2 এবার উপরে নিচে 1, তার উপরে স্কয়ার।
মানটা জাস্ট পুট করলাম, বসালাম। এবার দেখো 2 এর উপরে স্কোয়ার মানে কত গো? 4। স্কোয়ার রুট আউট হলে কত? 3। তাহলে সেম নিচেও এই হলো 3 স্কোয়ার রুট আউট, আর এই নিচে 4 মাইনাস 2 স্কোয়ার মানে 4, আর নিচে 1 এর কোনো কাজ নেই। এরপরে মাইনাস 1 স্কোয়ার মানে 1, আর 2 স্কোয়ার মানে 4। ঠিক আছে, এরপরে দেখো খালি জাস্ট ক্যালকুলেশন। এখানে কত আছে? 3, তার মানে 3 3 কেটে গেল 1, এ হলো 4 মাইনাস 1 নেই, সরাসরি গুণ 3 4 12। এর নিচে লসাগু কত গো? 4 4 4 কেটে গেলে কত? 3 মাইনাস 1। ঠিক আছে, এরপরে আমরা এই দিকে আসি। এই 4 থেকে যদি বাদ দিই তার মানে মাইনাস 8 বাই কত? মাইনাস 8 বাই 3 এখানে। আর এটাতে যদি করি আমরা, দেখো তো 3 থেকে এই যে 1 বাদ দিলে 2 2 বাই 4। এখন আমরা জানি আগে উপরেরটা লিখতে হয়, হ্যাঁ, যে ইনটু দিয়ে এটা উল্টে যে 4 চলে গেল উপরে, নিচে আসলো কত? 2। কাটাকাটি হয়, হ্যাঁ, 2 1 কে 2 2 2 4। এবার দেখো তার মানে মাইনাস এই 16, আর নিচে কত এলো? 3। ঠিক আছে, যদি এটা ক্লিয়ার হয়। পরেরটা দেখো, দিনাজপুর 2024-এ কি পড়েছিল, কত মজার পড়া, যে 12 tan a সমান 5 হলে sin a প্লাস cos a এর মান নির্ণয় করো। ডেফিনেটলি ক নম্বরে পড়েছিল, হেভি সহজ। আচ্ছা, এটা কি নিয়ে খেলছে বলো তো? একটু আগে তোমাদের যখন শর্টকাট বলছিলাম যে এটা খেলছে না এরকম 5 12 13, ঠিক আছে না, এটা নিয়ে খেলছে। দেখো 12 আর 5 আছে, এটা তার মানে কি? অতিভুজ। তার মানে সাইন এর ক্ষেত্রে কি লাগবে? অতিভুজ। দেখো কি দেওয়া আছে, খেয়াল করো, যে দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে যে 12 tan a সমান 5। আচ্ছা, এই 12 এই tan এর সাথে কি গুণ? ওপরে গেলে কি হবে গো? ভাগ। দ্যাট মিন্স tan a সমান এই 5 বাই কত? 12 লিখতে পারি। আর tan সমান জানি কি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। দ্যাট মিন্স এখানে আমরা কি কি পাচ্ছি? দুইটা বাহু পাচ্ছি। সেটা একটা হলো কি, এই বিপরীত বাহু কত পেলাম? 5। ডাইরেক্ট লিখে ফেলবো, হ্যাঁ, অত প্যারার কিছু নাই। আর আর খাতায় যখন লিখবো তখন সুন্দর করে লিখবো, হ্যাঁ। সন্নিহিত বাহুটা কত গো? 12। তাহলে অতএব কি বের করতে হবে আমাদের? এ হলো অতিভুজ। অতিভুজকে কিভাবে বের করবো? স্কোয়ার করে দুটাকে স্কোয়ার করে দেবো, সরি রুট করে দুটাকে কি করবো? স্কোয়ার। ঠিক আছে, এ হলো 5 স্কোয়ার 12 স্কোয়ার। যদি যোগ করো তাহলে 169 হবে। দ্যাট মিনস কত? 13, কারণ আমি জানি এটা 13 আছে, হ্যাঁ, তোমরাও জানবা। এরপর কি দেওয়া আছে প্রদত্ত রাশিতে? যে সাইন এ ইন্টু কস এ। তো সাইন সমান কি? সাইন সমান হলো বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু কত? 5, অতিভুজ কত? 30, বসাও, ইন্টু কস। কস সমান জানি সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু কত গো? 12, আর অতিভুজ কত? 30। দ্যাট মিনস এই 13 13 গুণ দিনে 169 না, বলো, এ হলো 169। আর 5 12 60, দ্যাট মিনস এটার মান এইটা। ঠিক আছে, পরেরটা দেখো, খুব মজা আছে সবগুলাই। এরপর ঢাকা 23-এ পড়েছিল যে বি কোণ সমান কি? 90 ডিগ্রি। আচ্ছা, এটাও এ, এটাও এ, এটাও এ, সবই এ থাকলে আর চিত্র আঁকার দরকার নেই। বাট যদি কোনটা দেখা যাচ্ছে এর মান দিয়েছে, চাইছে সি অথবা বি, তখন তোমাকে চিত্র এঁকে করবা। তো এটাতে সমস্যা নেই। কি দেওয়া আছে দেখো, যে tan এর সমান, সেম যেভাবে করলে ওভাবে করতে পারো। এ হলো দেওয়া আছে কত? tan এর সমান 3/4। তো আমরা জানি tan সমান কি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। দেখো তো এটা কি এই খেলাটা খেলছে না, যে 3 4 5? যারা শুরুতে দেখেছো বেসিকটা বা শুরু থেকে দেখছো আমাকে, তার মানে 5 আমাদের একটা অ্যাবসেন্ট আছে, 3 4 আছে। এখন এখানে কি কি পাবো? এখানে দুইটা বাহু পাবো। একটা হলো বিপরীত বাহু, যেটার মান কত? 3, আর নিচেরটা কি গো? সন্নিহিত বাহু। যারা বুঝে গেছো তারা আলহামদুলিল্লাহ, যারা পারছো না, কমাদের জন্য আমি একদম ভেঙে ভেঙে দিচ্ছি, ঠিক আছে। অতএব
অতিভুজ, অতিভুজ সমান কি? এই দুটাকে স্কোয়ার করে রুট একটু আগে দেখলা, দ্যাট মিনস 3 স্কোয়ার, আর এখানে কত গো 4 স্কোয়ার, 3 স্কোয়ার 9 আর 16 25, আর আমি তো জানি তোমরাও জানবা 5। ওকে, এরপর বাম পক্ষ, দুইটা পক্ষ নিয়ে কাজ করবো আমরা। বাম পক্ষ কি আছে? কোসেক এ প্লাস কট এ, তার উপর স্কোয়ার। আচ্ছা কোসেক সাইনের উল্টা, সাইন সমান হলো, আচ্ছা কোসেক সমান কি? অতিভুজ বাই বিপরীত বাহু। অতিভুজ কত? 5, বিপরীত বাহু কত? 3, প্লাস ছিল রাখো। কট, কট সমান কি? সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। সন্নিহিত বাহু কত? 4, আর বিপরীত বাহু কত? এই 3, তার উপরে কি? স্কোয়ার। ঠিক আছে, মানটা পুট হয়ে গেলে দুটারই হর সমান 3, হর সমান হলে লবগুলো যোগ করে দিতে হয়, 5 আর 4 9, তোমরা যেভাবে খুশি করবা। তার উপর স্কোয়ার, 3 একে 3 আর 3 3 9, দ্যাট মিনস এই 3 স্কোয়ার মানে কত গো? 9। তার মানে বাম পক্ষের মান কত? 9। আর ডান পক্ষের মান যদি 9 বের করতে পারি, তার মানে কি আমার অঙ্ক ঠিক আছে? হ্যাঁ, এরপরে দেখো, এই হলো বাম পক্ষ, কি আছে? 1 প্লাস cos a, 1 মাইনাস cos a, ঠিক আছে? 8, ওকে। মান এই 1 প্লাস 1 মাইনাস থাক। cos, cos সমান কি? cos সমান হলো সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু কত? 4, অতিভুজ কত? 5, দ্যাট মিনস 4 বাই 5, এটাও কত? 4 বাই 5। ওকে, উপরে লসাগু কত গো? 5, 5 একে 5 আর 4 9, ঠিক আছে? এরপরে নিচের লসাগু কত? 5, 5 একে 5, 5 থেকে 4 বাদ দেওয়া মানে কত? 1। যেভাবে খুশি পারবা করবা, হ্যাঁ, আমার দিকে খেয়াল করতে হবে না। 5 বাই কত? 1। এখন দেখো এইটা কেটে যায়, তার মানে কত থাকে? 9। দেখো বাম পক্ষেও 9, ডান পক্ষেও 9, জাস্ট ক্যালকুলেশন, মানটা পুট করো, ক্যালকুলেশন করো, পড়া শেষ। এই টাইপটা খুব মজার, খুব একটা বেশি সূত্র না, জাস্ট 3টা। যে সাইন থিটা সমান কি? বিপরীত বাহু বাই অতিভুজ। এই যে 3টা সূত্র, সাইন কস আর ট্যান, ট্যানের ঠিক এই যে 3টা কি? যে 3টা বারে সে কি? 6টে বারে। ওকে, এরপরে দেখো যেটা আছে বরিশাল 23, কি ছিল? ছোট্ট একটা অঙ্ক ছিল, মেবি ক নম্বরে ছিল হয়তো বা, যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? এই কসে, কসে সমান কত? 1/3, দ্যাট মিনস আমরা এটাকে লিখতে পারি যে এখানে কস সমান কি গো? কস সমান হলো সন্নিহিত বাহু বাই অতিভুজ। এ হলো সন্নিহিত 1, আর অতিভুজ কত? 3। তার মানে এখন আমাদের কি লাগবে? কট সমান তাহলে বিপরীত বাহু লাগবে। এই বিপরীত বাহু কিভাবে বের করতে বলেছি? যে রুট করে দিবা, অতিভুজ থেকে ওইটা বাদ দিয়ে দিবা, বেসিকে বলা আছে, ঠিক আছে? তাহলে এই দেখো কত হলো? 3 স্কয়ার মানে কত? 9, 9 থেকে 1 বাদ দেওয়া মানে কি? 8, আর 8 সমান কত গো? 8 সমান হলো 2√2। যারা প্রথমে দেখেছো যে ত্রিকোণমিতির না সরি বীজগণিতের 3.1 ওই যে শর্টকাট বলছিলাম, বলতে লেগে দেখবে এখানে √8, √12, √16, √32 সবগুলো সমান কত বের করা আছে? √40 সমান কেমন হয়, হ্যাঁ দেখে নিও। এরপরে দেখো প্রদত্ত কি আছে, প্লেলিস্টে আছে। ওকে, যে কট এ, আচ্ছা কট সমান কি গো? কট সমান হলো সন্নিহিত বাহু বাই অতিভুজ। একটু লিখি, সন্নিহিত বাই অতিভুজ, সরি সন্নিহিত বাই বিপরীত, ঠিক আছে? অনেকে টেনশনে পড়ে গেছিল। তাহলে সন্নিহিত বাহুটা কত? সন্নিহিত বাহুটা হলো 1, আর বিপরীত বাহুটা কত? এই 2√2, ঠিক আছে? এই ছিল তোমার কি বরিশাল 23-এর ম্যাথটা, ছোট্ট ম্যাথ। এরপর সিলেট দেখো 2022 কোসেক থিটা সমান, আচ্ছা এটা কি নিয়ে খেলছে দেখো তো? এই যে 3 আছে, তার মানে 4 আর কি 5, দেখো প্রথম আর শেষের দুটো আছে 5 আর 3, তার মানে দেখো এটা আমি বলেছিলাম কি? অতিভুজ। আর কোসেক সমান জানি কি আমরা? অতিভুজ বাই বিপরীত বাহু, অতিভুজ বাই বিপরীত বাহু, ঠিক আছে? তার মানে এটা ছোট্ট করে আমি করবো, ঠিক আছে? এই যে এখানে অতিভুজ কত? অতিভুজ 5, আর নিচেরটা কি? বিপরীত বাহু। এই হলো বিপরীত বাহু কত? 3। আর কি লাগতে পারে? আর একটা বাহু আছে, বের করলি সবই। এই হলো সন্নিহিত বাহু। তো সন্নিহিত বাহু তো এই যে মিডিলেরটাই পাবো, তারপর আমি বের করছি। এই হলো 5 স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব এই
বিপরীত বাহু স্কোয়ার। হ্যাঁ, যদি বাদ দাও 25 থেকে যদি 9 বাদ দাও তার মিনিস কি 16, 16 উপরে রুট মানে কত গো 4, সন্নিহিত বাহু পাইলাম 4। এরপরে খেয়াল করে যে প্রদত্ত রাশি কি ছিল, এই হলো sec থিটা। তাহলে sec থিটার মান কি, sec সমান আমরা কি জানি, sec সমান হলো অতিভুজ বাই সন্নিহিত বাহু। অতিভুজ হলো 5 আর সন্নিহিত বাহু হলো 4। শেষ। এখন কট সমান কি, তো তোমরা তো জানো যে কট সমান কি, কট হলো কি যে সন্নিহিত বাই বিপরীত বাহু। সন্নিহিত বাহু কত 4 আর বিপরীত বাহু কত 3। ঠিক আছে, সূত্র কটা জানতে হবে তোমাকে মেবি, আর এই খেলা তো তোমরা বুঝতে পেরেছো অলরেডি। তারপরে যাও, সব ম্যাথ হবে। হ্যাঁ, এই যে যদি tan b সমান এত হয় sin b এর মান, আচ্ছা tan সমান কি জানো গো, যে বিপরীত বাই সন্নিহিত বাহু, তাই না, এটা না। আর এই খেলাটা খেলছে কি দেব 5 12 আর আরেকটা কত ছিল 30, sin b যেহেতু তার মানে 8 অ্যাবসেন্ট। হ্যাঁ, তাহলে বিপরীত বাহু কত 5, সন্নিহিত বাহু কত গো 12, তার মানে অতিভুজ আমরা যদি ক্যালকুলেটিভ করে বের করি কত পাবো 13। এটা কি পাবা, অতিভুজ, তাই না। এখন sin b চেয়েছে, এ হলো sin b। sin b সমান কি জানো, sin সমান হলো বিপরীত বাই সন্নিহিত, তার মানে এ হলো বিপরীত আর এ হলো অতিভুজ। আমি ভুল বলেছি, সন্নিহিত না। তাহলে বিপরীত বাই অতিভুজ, তাহলে বিপরীত কত 5 আর অতিভুজ কত 13, তার মানে এটার অ্যান্সার হতো 5/13। নেক্সট এইটা দেখো, এটাও লেখা আছে আমার সেম স্টাইল যেহেতু 3 4 5। হ্যাঁ, sin a সমান 4/5, তার মানে বিপরীত বাহু কত গো 4 আর অতিভুজ কত 5। tan সমান 4/3 প্রমাণ করতে হবে, তার মানে বিপরীত যদি হয় 4, 4 আর 5 দেওয়া আছে এই দুটা, তার মানে এইটা কি, এটা সন্নিহিত বাহু না। আর tan সমান কি বিপরীত বাই সন্নিহিত, তাহলে বিপরীত বাহু কত এখানে খেয়াল করো 4 আর সন্নিহিত বাহু এখানে কত পেলে 3, 4/3 একই করে ফেলবো। এরপর শর্ট করছি, ভিডিওটা লং হচ্ছে এই জন্য। চট্টগ্রাম 2025 একটু গুরুত্বপূর্ণ অঙ্ক করবো, ঠিক আছে। এই ম্যাথটাতে দেখো যে ত্রিভুজ এ বি সি এ কোণ এক সমকোণ এবং সাইন বি সমান কত হাফ, বি এর মান দিয়েছে। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এখানে সি এর মান চেয়েছে, বি দেওয়া আছে সি চেয়েছে, তার মানে চিত্রটা আঁকবা। একটু মাইন্ড সুন্দর করে দেখো, নাহলে এখানে একটু সমস্যা হয়। 90% স্টুডেন্ট যারা মিডিয়াম বলতে মাইনাস গ্রেডের বা এ গ্রেডের যারা এ প্লাস করতে যায়, ম্যাথ বুঝে, বাট এইগুলো জায়গা কি মানে ক্রুশিয়াল জায়গা, এই জায়গাগুলোতে অনেকে কি করে মিস্টেক করে। এই মিস্টেকটা কেমনে কভার করবো দেখো, চিত্রটা এঁকে ফেলবা। দেওয়া আছে বি আর চাইছে কি সি, দিচ্ছে একটা চাচ্ছে আরেকটা। তো এই ক্ষেত্রে যেটা করবা চিত্রটা এঁকে ফেলবা। হ্যাঁ, ওকে ওকে। এ কোণ এক সমকোণ, দ্যাট মিনস এটা ইয়ে, ক্লিয়ার। বি ইচ্ছা মতো বি বসাও একটা, আর এটা কি সি। আর দেওয়া আছে কি সাইন বি, মানে এই কোণের মান দেওয়া আছে কত 1/2। তাহলে সাইন থিটা সমান কি জানি আমরা বিপরীত বাহু, তাই না। সাইন সমান বিপরীত বাহু, উপরেটা বিপরীত বাহু আর নিচেরটা কি অতিভুজ, তার মানে কি এটা অতিভুজ 2, তার মানে কি 1 আর 2 আছে, তাহলে মিডিলে কি লাগতো গো √3। ওই শর্টকাটে দেখো আমরা বের করছি। তারপর তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে যে সাইন বি সমান এই 1/2। এখানে কি কি পাবা বলো, তাহলে এখানে আমরা জানি বিপরীত বাহু, উপরেরটা বিপরীত বাহু কত 1 আর নিচেরটা কি অতিভুজ, অতিভুজ কত 2। আমার কি দরকার হবে এখন, আরেকটা বাহু কি সন্নিহিত বাহু, তাহলে অতএব এই হলো সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু বের করে স্টাইল কি, অতিভুজ স্কয়ার থেকে এটা বাদ দিয়ে দেবো। দেখো 4 থেকে 1 বাদ দিলে 3, তাইলো এই √3। আমি শর্টকাটে দেখিয়েছি না তোমাদের, কিন্তু এটা আমি অনেক আগে দিয়েছি। হ্যাঁ, একটু দেখাই, অনেকক্ষণ ধরে দেখিয়েছি। তারপর এটা দেখো এখানে আছে এই যে 1√32। এটাই অ্যাকচুয়ালি এই খেলাটি নিয়ে খেলে সবসময়, ত্রিকোণমিতি এ মানটি নিয়ে অলওয়েজ খেলে। এই জন্য আমি বারবার বলতে পারছি যে এটা ওই রকম। হ্যাঁ, তার মানে এইখানে ছিলাম আমরা চট্টগ্রাম 25, খেয়াল করো। তার মানে সন্নিহিত বাহু কত পেলে √3, সন্নিহিত বাহু কি এটা না, ওকে √3।
ঠিক আছে, এই মানটা বের করতে যেহেতু সবাই পারছো, এখন প্রদত্ত রাশি এখানে খেয়াল করবা, বাম পক্ষে কি ছিল, যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস কত আছে কি 1/2 প্লাস ট্যান স্কোয়ার সি। এতক্ষণ তো মান বের করলাম আমরা কোন কোণের আলোকে, বি কোণের আলোকে, বাট এবার দিয়েছি কোন কোণ, সি কোণ। টেনশনে কিছু নাই, সি কোণ দেখে আমরা করবো। 1 যা ছিল রাখি, এই যে 2 ছিল তাও রাখি, মাইনাস ছিল নিলাম, এই যে প্লাস ছিল তাও রাখো, এই যে 1 2 প্লাস 2 প্লাস ট্যান স্কোয়ার কি দিয়ে আসছে। আচ্ছা দেখো সি, সি কোণের আলোকে সাইন, এই যে সি কোণ এখানে, এখন এটা ভাবো এইটা, তাহলে সাইন সমান হলো বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু কত √3, অতিভুজ কত 2, তাহলে এ হলো বিপরীত বাহু √3 আর অতিভুজ হলো 2, তার উপরে কি ছিল স্কোয়ার দাও। ওকে, প্লাস ছিল আছে, এই যে 2 প্লাস ট্যান সি, ট্যান সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু কত √3 আর সন্নিহিত বাহু কত 1, তার উপরে কি ছিল স্কোয়ার। মানটা ঠান্ডা মাথায় বসাবো, বসার পর এখন করো, এখন আর সমস্যা থাকবে না, ঠিক আছে। ওকে, এই যে 1 2 ছিল রাখলাম, মাইনাস ছিল দিলাম, স্কোয়ার রুট আউট কত গো 3, আর 2 স্কোয়ার মানে কত 4, প্লাস এখানেও দেখো 1 2 ছিল রাখলাম, প্লাস ছিল নিলাম, স্কোয়ার রুট আউট কত 3, 1 স্কোয়ার মানে তো 1, লেখার দরকার আছে, দরকার নাই, তার মানে এখানে কত 3, ঠিক আছে। তাহলে 1 এটা কেমন বাঁকা হলো হোক। এই যে 1 এটা লসাগু কত 4, কি বলেছি 4 দুগুণে 8, 8 থেকে 3 বার দিলে কত 5, একবারে বসাবো, আর পারলে তোমরা যেভাবে খুশি করো। 1/2 আর 3 যোগ করলে 5, ক্লিয়ার। এরপর খেয়াল করো 1 ছিল রেখে দিলাম, ইনটু আমরা জানি এটা উল্টে যায়, 4 যাবে উপরে 5 আসবে নিচে, 4 উপরে 5 নিচে, ওকে, প্লাস কত 1/5, ঠিক আছে। এখন এই 1 দ্বারা গুণ দিলে ওইটাই না গো লসাগু কত 5, দুটারই কি হর সেম, হর হলে লব যোগ করে দাও, এটা কত হবে 5, 5 5 কেটে গেলে কত হবে 1। যারা শর্টকাট পারো না যেভাবে খুশি করবা, ঠিক আছে, এগুলো খুব একটা মেজর শর্টকাট না। এই হলো তোমার কি ডান পক্ষ। এটা কোথায় পড়েছিল, চট্টগ্রাম 25 রিসেন্ট, অত্যাধিক গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে দেখো এবার যশোর 2019 আছে, তো এই যশোর 19-এ ম্যাথটা যদি আমাকে করতে হয় কেমনে করবো, হ্যাঁ দেখো কি কি দেওয়া আছে, এটা কি আর কিছু উঠে আছে, ওকে খেয়াল করে যে কট বি সমান কত √3, একদম সেম 22 নম্বর অঙ্কের মতো হলে প্রমাণ করে যে কোসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি মানে একটা মান আছে বি বি, কোনো সমস্যা নাই। আর এখানে যদি বি থাকে আর ওখানে এ থাকে তাহলে ফ্যাক্ট ছিল, হ্যাঁ এটা ইজিলি পারবা। তো দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে যে কট বি সমান √3, আচ্ছা আর নিচে কিছু নেই মানে কত আছে 1, তার মানে এখানে আমরা এই অংশটুক থেকে লিখতে পারি যে উপরেরটা কি গো বিপরীত বাহু, কট সমান কি সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, তাহলে সন্নিহিত বাহু কত √3 আর বিপরীত বাহু কত হবে 1, নিচেরটা বিপরীত উপরেরটা সন্নিহিত, কারণ আমরা কট সমান জানি। অতএব অতিভুজ, তাহলে অতিভুজ সমান আমরা ওই দুটাকে স্কোয়ার করে দিতে বলেছি, এই হলো √3 তার উপরে কি স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো কত হয় স্কোয়ার রুট আউট 3 3 আর 1, এটা অনেকবার বের করেছো, ঠিক আছে। এর সমান কত 2, তাহলে অতিভুজ কত পাইলা 2। এখন আমরা চলে যাব বাম পক্ষে, কি আছে কোসেক স্কোয়ার বি প্লাস
সেক স্কোয়ার বি, হ্যাঁ, আর নিচে কি আছে, এ হলো কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি সমান 2 প্রমাণ করবো। ওকে, এখন মান বসাবো। কোসেক সমান কি, বিপরীত অতিভুজ বাই বিপরীত বাহু। কোসেক সমান অতিভুজ বাই বিপরীত বাহু, সরি বিপরীত বাহু কত 1, তাহলে অতিভুজ কত, এই হলো 2 বাই এই হলো বিপরীত বাহু কত গো 1, তার উপরে স্কোয়ার। এটা কার মান, কোসেক। তাহলে কোসেক তো নিচেও আছে, তার মানে এটা কত 2/1, তার উপরে কি স্কোয়ার, তাই না? পারি না বসে, মানটা খুব সাবধানে বসাবো, আমি মানটার ক্ষেত্রে খুব আস্তে কথা বলি। প্লাস সেক, সেক সমান কি, সেক হলো কি অতিভুজ বাই সন্নিহিত বাহু। অতিভুজ কত 2 আর সন্নিহিত বাহু কত দেখলা √3, তার উপরে কি ছিল স্কোয়ার। ওকে, এই যে মাইনাস ছিল রাখো, এটাও তো সেকেরই মান, খালি বসিয়ে দাও, জায়গাটাতে লিখে না। আচ্ছা, তাহলে এই যে কত √3, ওকে দেখো √3, তার উপরে কি ছিল গো স্কোয়ার দাও। এই মানটা বসানোর পর খুব সুন্দর করে খেয়াল করো, 2 এর উপরে স্কোয়ার মানে কত গো 4, নিচে 1 এর দরকার নাই, প্লাস ছিল রাখো, 2 স্কোয়ার মানে কত 4, স্কোয়ার রুট আউট কত 3, 2 স্কোয়ার দ্যাট মিনস 4, মাইনাস ছিল রাখো, 2 স্কোয়ার দ্যাট মিনস 4, এই স্কোয়ার রুট আউট কত 3। আর এটাকে তো শর্টকাট করা শিখাইলাম আমি একটু আগে না, যে এই 3 রেখে দাও লসাগু, 3 4 12, 12 আর 4 16, ঠিক আছে, নিচেরটাও সেম 3, 3 4 12, 12 থেকে 4 বাদ দেওয়া মানে কি 8, আগে উপরেরটা লিখো 16/3, নিচেরটা উল্টে দাও, 3 গেল উপরে, নিচে আসলো কত 8। এখন দেখো এটা কেটে গেলে 8 1 8, 8 2 16, দ্যাট মিনস কত 2। এটা কি আমার ডান পক্ষ নাই? আচ্ছা, এই হলো তোমার কি ডান পক্ষ। এটা কত ছিল যশোর 2019। তো এই টাইপের তোমরা অনেক অঙ্ক দেখতে পাবা, ঠিক আছে। তার জন্য কি করতে হলো, তাহলে আমাদের এই সূত্রটি জানতে হলো। এই ম্যাথগুলো আমাকে পারার জন্য কি করতে হচ্ছে, এই সূত্রটি জানতে হচ্ছে। জানার পর তোমাকে দেখা যাচ্ছে এই যে আমরা যে সরাসরি বের করছিলাম ডিরেক্ট, যে অতিভুজ সমান এটা মুখস্থ রাখবা, লম্ব সমান এইভাবে প্র্যাকটিস করবা, ভূমি সমান এমনি প্র্যাকটিস করবা, ঠিক আছে। এরপর এই যে পিথাগোরাসের কিছু ডুপ্লিকেট কপি দিলাম, এই ডুপ্লিকেট কপিটি পিথাগোরাসের অলওয়েজ মাথায় রাখবো। মাথায় রাখলে যে কোনো ম্যাথ তোমার জন্য খুব সহজ হবে। এই টাইপটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো পেরেছো।